বাপের বাড়ি আসতেই না আসতে আমি আবার একটা বিয়েবাড়ির ইনভাইট পেয়ে গেছি। ওহ কি মজা! আমি তো ভাবতেই পারছি না পরপর আমি বিয়েবাড়ি পাবো। তো যাই হোক, এই যে আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে আমাকে শাড়িটা পরে? ভাগ্যে শাড়িটা এনেছিলাম তাই আজকে বিয়েবাড়িতে পরতে পারলাম। এই হচ্ছে বিয়েবাড়ির প্যান্ডেলটা। আর অনেক দিন পর, সত্যি কথা বলতে অনেক দিন পর এত বড় প্যান্ডেলের বিয়েবাড়ি দেখতে পেলাম। এখন তো সাধারণত ছোটোখাটো বিয়েবাড়ি হয়ে যায়, মানে কখনো রেস্টুরেন্টের মধ্যে হয়ে যায়, কখনো যাই হোক ছোটোখাটোভাবে বিয়ে হয়ে যায়। বাট আজকের বিয়েবাড়িটা কিন্তু অনেক বড় ছিল, অনেক সুন্দর করে সাজানো ছিল। চলো ভিতরটা তোমাদেরকে দেখাই। ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, আমার ছেলের তো খুবই পছন্দ হয়েছে। তো এখানে দেখো আমার মা আর আমি দাঁড়িয়ে আছি। আমার বোনকে দিয়েছিলাম ভিডিওটা বানানোর জন্য, কারণ ভীষণ লজ্জা পাচ্ছিলাম। তোমরা তো জানো আমি একটু লজ্জা পাই ভিডিও বানাতে। তো যাই হোক, এই হচ্ছে প্যান্ডেলের ভিতরটা। আর এই যে হচ্ছে এখানে দুরকম সেকশন ছিল। এই যে এখানে ছিল মানে মেয়ে বসবে, এটা মেয়ে বাড়ির বিয়ে। তো মেয়ে ওখানে বসে ক্ষীর খেয়েছিল। আর পরের দিন জামাই ওখানে বসবে। আর যেখানে প্যান্ডেল হয়েছে মানে খাবার দাবারের জন্য যেই প্যান্ডেলটা ছিল ওটাও অনেক বড় ছিল। চলো ওটাও তোমাদেরকে দেখাবো। আর এই সিংহাসনটা বাবু ভীষণ পছন্দ করছিল ওখানে বসার জন্য। আর এই যে পুরো ডেকোরেশনটা আজকে হচ্ছে মেয়ের হচ্ছে ক্ষীর খাওয়ানি, যা মানে যেটাকে আমরা মুসলিম ভাষায় বলি আজকে আইবুড়ো ভাত বা ক্ষীর খাওয়ানি। তো ওকে খাওয়ানো দাওয়ানো হচ্ছে। আর বাকি সবাইকে তোমাদেরকে দেখাবো আজকে, আমার আব্বা মা সবাইকে তোমাদেরকে দেখাবো। তো চলো, ভিডিওটা খুব ছোট হবে, ভালো লাগলে কিন্তু লাইক দিও আর কমেন্ট করো আর পারলে শেয়ার করে দিও। আমি এতটা লজ্জা পাচ্ছিলাম যে ভিডিওটাও ঠিক করে করতে পারছিলাম না। দেখো আমার আব্বা ওই যে দাঁড়িয়ে আছে, আর আমার আব্বার পিছনে আমার মা দাঁড়িয়ে আছে। আর দেখাচ্ছি ওই যে যেটা হাই করে দিল ওটা হচ্ছে আমার কাকার মেয়ে, আর ওর বোনের ননদের বিয়েতেই গিয়েছিলাম। আর ওই যে বসে আছে একখানা হিজাব পরে, ওইটা আমার ছোট বোন। আর বাকি যারা আছে সবাই হচ্ছে আমার ফুবু। আর এখানে বসেছিল সহেলি, এইটা জমার বর। আর ওইটা হচ্ছে আমার এক স্টুডেন্ট, ও অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমরা এখানে একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। আর খুব লজ্জা পাচ্ছিলাম, নাহলে কিন্তু অনেক সুন্দর করে ভিডিওটা বানাতে পারতাম। তারপরে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ি চলে যাব। আমি আর বাবু তো বাড়ি চলে আসলাম। আর বাবুর খুব মন খারাপ হয়ে গেছে, কি ওখানে ওই সিংহাসনটা ওকে বসতে দেওয়া হয়নি। ওর ওখানে অনেকক্ষণ বসে থাকার ইচ্ছা ছিল, বাট আমরা তাড়াহুড়ো করে চলে এসেছি বলে ওর খুব মন খারাপ, ওখানে কেন বসতে দেওয়া হয়নি ওকে। তো চিন্তা করো না, আবার কালকে আমরা যাব। আর কালকে হচ্ছে ওই বিয়েবাড়ির বউকে সাজানোর যেহেতু আমার দায়িত্ব, তাই কালকে আবার গিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সঙ্গে থাকো। আর একটুখানি ছোট্ট ভিডিওটা পুরোটাই তোমরা দেখো। আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও। আর বউটাকে যে কিভাবে সাজিয়েছি সেটাও তোমাদের লাস্টে আমি ফটো দিয়ে দেবো, কারণ ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি, তাই তোমাদেরকে ফটো দিয়ে দেবো ওকে কেমন করে সাজালাম। আর সেটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই করে জানিও। এই তো পরের দিন চলে এসেছি, একেবারে টায়ার্ড হয়ে গেছি। সেই সকালবেলায় 10টা সাড়ে 10টা এসেছি, এখন প্রায় সাড়ে এখানে বসে বসে প্ল্যান হচ্ছে যে কি আমি সকালবেলায় খাবার দেবে খাইনি, কারণ আইটেম আছে। আর যখনই বাবু শুনেছে ফ্রাইড রাইস চিলি চিকেন আছে তো ও খুব খুশি হয়েছে। আর ও বলছে আমি এত এত ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবো। তো আমি আর আমার বোন আমাদের ভাগ্যের যতগুলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন ছিল সবগুলো ওকে দিয়ে দিয়েছিলাম, কারণ ওর খুব ভালো লাগে খেতে, তার জন্য ওকেই সব দিয়ে দিলাম। বিয়েবাড়ির খাবার দাবার মোটামুটি খুবই পছন্দ হয়েছে, মানে মোটামুটি না ভালোই ছিল, খুব পছন্দ হয়েছে। তো আমরা খুব মজা করেছি। আর আমার বিয়েবাড়ি ভীষণ পছন্দ হয়। আমি খাবার দাবারে ইন্টারেস্টেড নই, আমার হচ্ছে সাজা গোজাতে বেশি ইন্টারেস্ট। তাই আমি কী সাজবো কীভাবে সেজে যাব ওইটাই আমি বেশি এক্সাইটেড থাকি আর কি, খাওয়া দাওয়াতে নয়। তো যাই হোক, বিয়ের পরের দিন আমি চুড়িদার পরে এসেছিলাম, কারণ কি ওই দিন আমাকে যেহেতু সাজাতে হবে, হাতে টাইম খুব কম, তাই অত শাড়ি টাড়ি ঝামেলায় যায়নি। আর দিনের বেলা যেহেতু অনেক গরম, তার জন্য চুড়িদারটাই পরেছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার আজকের ব্রাইডটা কে ছিল। এই হচ্ছে আমার ব্রাইড মৌমিতা। ভিডিওটা নিতে পারিনি, আর পরে আমার মনে হলো ভিডিওটা আমি নিতে পারলাম না। তো যাই হোক, তোমাদেরকে ছবিটা দেখালাম। আর এই যে তারপরে তোমাদেরকে ব্রাইডের কমপ্লিট লুকটা দেখাচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে বলো। আর আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম, টাটা।